কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন কার্ল ভিনসনের নেতৃত্বাধীন রণতরীর বহর কোরীয় উপদ্বীপের দিকে রওনা হওয়ার খবরের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিন, যা পুরো কোরীয় দ্বীপে যুদ্ধের আবহ তৈরি করেছে। মূলত উত্তর কোরিয়া পরমাণু বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। ক্ষেপণাস্ত্রবাহী ইউএসএস মিশিগান গতকাল দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাঁটিতে পৌঁছায়। সাবমেরিনটি মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বাধীন রণতরী বহরে যোগ দেবে, অংশ নেবে সামরিক মহড়ায়। এ অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, পারমাণবিক শক্তিচালিত ইউএসএস মিশিগানে 154টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, একাধিক মিনি সাব আছেন 60 জন বিশেষ অভিযানের সেনা। উল্লেখ্য, গতকাল উত্তর কোরিয়া তার সশস্ত্র বাহিনীর 85তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এর আগে এ অনুষ্ঠান পালন করতে গিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তারা। এসব নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। অস্বাভাবিকভাবে আজ হোয়াইট হাউসে উত্তর কোরিয়া বিষয়ে ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সব সিনেট সদস্যকে। কোরীয় উপদ্বীপ অভিমুখে মার্কিন রণতরী বহরের অগ্রসর হওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। তারা এই রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। উত্তর কোরিয়ার সরকারি ওয়েবসাইটে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে যুদ্ধ শুরু করলে তাদের নিশ্চিহ্ন করে ফেলা হবে। গণমাধ্যমের তথ্যানুযায়ী সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়া গতকাল বড় ধরনের সামরিক মহড়া করেছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, তারা কোরীয় উপদ্বীপের পশ্চিমের জলভাগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া করছে। এ মহড়ায় শিগগির কার্ল ভিনসনের নেতৃত্বাধীন রণতরী বহর যোগ দেবে।